আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের এত ভালো সম্পর্ক, তাহলে পাকিস্তান জাতীয় দল যে বাংলাদেশ সফরে এলো 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য, তাদের রিসিভ করার জন্য বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই নেই কেন? তিনি কেন অস্ট্রেলিয়ায় গিয়ে বসে আছেন? পরিবারের সঙ্গে সময় কাটাবেন, ঈদ করবেন, এরকম 12 মাসে 13টা উপলক্ষ তো থাকবেই। হেতের কি সমস্যা? হেতের সমস্যা কি একটাই, হে সবসময় মানুষের পেছনে পড়ে থাকবো, কার পেছনে চিমটি দিব, কারে চিমটি দিলে একটু মজা পাওয়া যাইবো, প্রত্যেক দিন হের পেছনে না হোনার পেছনে, এর পেছনে না এর পেছনে এই কাজকর্মে করে যাইতেছে। হেতে বলে আবার ক্রিয়া সাংঘাতিক। হেতে ক্রিয়া সাংঘাতিক বা ক্রিকেটের কোনো কাজ করে না, কোনো বিশ্লেষণ করে না, ক্রিকেট নিয়ে কোনো কথাই কয় না। হের কাজই হচ্ছে ওই যে এই বিসিবির এই কি করলো, হে কি করলো, ওই কি করলো, সভাপতি কই। আপনি ধরেন যে বুলবুল সাহেব পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা। এখন একটা খারাপ মানুষ যদি সম্পূর্ণ রমজানটা তার ফ্যামিলির সাথে কাটায়, ঈদটা তার ফ্যামিলির সাথে কাটায়, এটা কি তার অপরাধ? এটা কি তার একটা সমস্যা হয়ে গেছে? এটা নিয়ে কি একটা কথা কর কিছু হইলো? এটা দিয়ে কি একটা মানুষকে ট্রিগার করে ভিডিও বানান যায়? সো আমাকে এই যে নট আউট নোমান টাইপের যারা আছে, এই যে বালছাল মার্কা সাংবাদিক গুলো আছে, এরা কিসের সাংবাদিক, কিসের কি ভাই? তোরা কাজ কর, তোরা ক্রিকেট নিয়ে কাজ কর, ক্রিকেট নিয়ে কথা বল, যে বাংলাদেশের ক্রিকেটের কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় সমস্যা আছে, কি নিয়ে উন্নতি করা দরকার, এগুলো নিয়ে কথা কও। তুই কিনলি গিয়া যে এই সভাপতি এইটা করলো, ডিরেক্টর এইটা করলো, নিত্য নতুন এক একজনের পেছনে লাগো চিমটি দেশ। এখন তোর ভাই পেছনেই লাগিয়ে থাকার কি অভ্যাস? ভাই এগুলা বাদ দে, ক্রিকেট নিয়ে কাজ কর, ক্রিকেট নিয়ে ভিডিও বানা। মানুষের ওই যে পেছনে লাগিয়ে থাকা, এটি আসলে সাংবাদিকতা না, এটি আসলে একবারে ছাপরিগিরি করা, ওই যে আসিফ আকবর যেটা কইছিল। সো ভাই এগুলা বাদ। আর ভাই নট আউট নোমান ভাই, ভাই মোজগুলো একটু কাটান, আপনার অন্য জগতের প্রাণীর মতো লাগতে আছে। মানুষের পেছনে না লাগিয়া নিজের মোষের পেছনে লাগেন, নিজের মোজগুলো একটু ছোট করেন।